আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান নাকি নতুন করে আবার চুক্তি করার জন্য বা বর্তমানে যে সংকট তৈরি হয়েছে এই সংকট মীমাংসা করার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান একরকম হলেও আমরা ঠিক করব, এটা কবে ঠিকঠাক করব বা কবে সেটেল করব, কবে আমরা যুদ্ধ থামাবো, কবে আমরা যুদ্ধ বিরতি করব। ইরান পাগল হলেও আমরা তাদের কথা শুনবো না। তিনি এই ধরনের কথা কেন বলছেন? তিনি কি পৃথিবীর মানুষের সাথে মশকরা করেছেন? এপাশে ইরানের সর্বোচ্চ নেতা, অন্যতম সামরিক উপদেষ্টা, সাবেক মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি, তিনি এক বক্তব্যে বলেছেন আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা ব্যবহার করে তাহলে ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব মধ্যপ্রাচ্যে আর থাকবে না। এখন আমেরিকা সিদ্ধান্ত নিয়ে তারা ইরানের উপরে পরমাণু বোমা ব্যবহার করবে নাকি করবে না। মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক রাষ্ট্র থাকবে কি থাকবে না, এটা তাদের একান্ত নিজের ব্যাপার। বন্ধুরা, ইয়াহিয়া রহিম সাফাবি কেন এই ধরনের কথা বলেছেন, এর পেছনে ঘটনা কি? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমি মূলত এখন আপনাদের সাথে নিয়ে আলোচনা করতে চাই। এর ভেতরেও আরো বেশ কিছু মজার বিষয় থাকবে, যেমন আমেরিকা নিরাপত্তা দিতে চেয়েছে, কিন্তু কিন্তু কিছু জাহাজ কোম্পানি আমেরিকার সেই নিরাপত্তা নিতে চায়নি। আবার গত রাতেও মার্কিন আমেরিকা এবং তেহরানের ভেতরে ব্যাপক পরিমাণে ব্যাপক হারে যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, হামলা হয়েছে। দুই পক্ষই একে অপরের উপর হামলা পাল্টা হামলা চালিয়েছে। তাদের উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতির ব্যাপারও আছে। এ সমস্ত সব বিষয় আমি এখনকার আলোচনায় আপনাদের জানাবো। বন্ধুরা, আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের টেবিল টক নিউজ অ্যানালাইসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, চলুন মূল আলোচনায় যাই। আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে। তিনি গতকালকে সামরিক বাহিনীর একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশ টাইম সম্ভবত গতকাল, আমেরিকা টাইমে আজকে, অর্থাৎ আজকে বৃহস্পতিবার, তিনি সেখানে বলেছেন বর্তমান সংকট সমাধানের জন্য ইরান নাকি পাগল হয়ে গেছে। এটা একটা হাস্যকর কথা না? তারা আমাকে বারবার ফোন করেছে, ইরান নাকি তাকে বারবার ফোন করেছে। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন যে তার ইরানিরা বারবার আমাকে ফোন করেছে এবং এই সংকটের একটা সুষ্ঠু সমাধান তারা চাইতেছে। তার মানে আমেরিকার সাথে তারা চুক্তি করতে চায়। বন্ধুরা, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার এমন দাবি করেছেন যে আমি তাদের বলেছি যে হ্যাঁ, সংকট মীমাংসা করা হবে, তবে সেটা কখন করব সেটা আমরা আমেরিকানরা ঠিক করব, আমরাই সিদ্ধান্ত নেব, তোমাদের উপর সিদ্ধান্ত নেওয়া হবে না। আমরা সিদ্ধান্ত নেব কখন আমরা সেটি মীমাংসা করব। তার মানে ইরানকে তিনি পাত্তা দিচ্ছেন না। ব্যাপারটা ঠিক উল্টো হতে পারে। বন্ধুরা, আমি আগে আমার দুটো ভিডিওতে সম্ভবত বলেছিলাম যে যে সে নিতাই ঠাকুর, আমি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলাম সে একটা নিতাই ঠাকুর, একাই একা তাস খেলেন, একা হাসে, একা একা দেখেন, একাই হারেন, একাই জেতেন, একাই থাম কাট মারেন, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা বাস্তবতাই তাই। আসলে ডোনাল্ড ট্রাম্প সত্যিকারের একটা নিতাই ঠাকুর। তিনি একা ইরানের উপর পাগল হয়ে দেখেন চুক্তির জন্য। তিনি কিন্তু একা ইরানের পাগল হয়ে যাওয়া দেখতে পারেন উনার চক্ষু দিয়ে যে ইরান তাকে চুক্তির জন্য, মীমাংসার জন্য ফাওয়া ধরতেছে। আবার ইরানকে তিনি ধমক দেন, আবার ইরানকে তিনি সান্ত্বনাও দেন, প্রশংসাও করেন, আবার ইরানকে বোকাবুকি করেন, গালিগালাজ করেন, অশ্লীল কথাবার্তা বলেন। আবার ইরানের বিরুদ্ধে তিনি
কোনো উস্কানি ছাড়া যুদ্ধ করেন, সব একাই করেন তিনি কেন এই ধরনের কথা বলছেন? তিনি কি পৃথিবীর মানুষকে মানুষের সাথে মস্করা করেছেন? তিনি কিন্তু গত কয়েক মাস ধরে ইরানের উপর হামলা চালাচ্ছেন, আবার বলেন যুদ্ধবিরতি, শান্তি চুক্তি, আলোচনা, কূটনীতি মাধ্যমে সবকিছুর সমাধান করো। এটা কি নিতাই ঠাকুর না? আপনারাই বলেন। আবার ইরানের উপর তিনি হামলাও চালান, শান্তিও চান, যুদ্ধবিরতিও চান, আবার হামলাও চালান। বন্ধুরা, মূল কথা হচ্ছে আমেরিকা কিন্তু ইরানের উপর হামলা চালিয়েই যাচ্ছে, শান্তির বার্তাও দিচ্ছে, আবার হামলা চালিয়ে দিচ্ছে। বিভিন্ন কায়দায় ঘুরছে ফিরছে, বিরতি নিচ্ছে, একটু জিরিয়ে রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে, নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, আবার হামলা করছে। আবার ইরানের জনগণকে কিন্তু হত্যা করেই যাচ্ছে, হত্যার পর হত্যা করে যাচ্ছে। কাদের হত্যা করছে? নিরস্ত্র সাধারণ জনসাধারণকে। বন্ধুরা, এই সংকটের বাস্তবিক অর্থে সমাধান কোথায় এবং কি করা উচিত? এক অদ্ভুত ব্যক্তির হাতে পড়েছে আমেরিকা এবং বিশ্ব। সত্যিকার অর্থে বলি, এরা অদ্ভুত ব্যক্তি, এরা পাগল ব্যক্তি, ভানুয়াট ব্যক্তির কাছে পড়েছে আমেরিকার মতন দেশ এবং বিশ্ববাসী পড়েছে। বিশ্ব কি বলছে? বিশ্ব এখন কি বলছে? এই কারণে বিশ্বে তো আমেরিকার প্রভাব আছে এবং তাদের কারণে বিশ্বের অনেক অনেক মানুষ তাদেরকে কুর্নিশ করে, তাদেরকে মান্যতা করে। তাদের সামরিক বাহিনী বিশাল আছে, আরো আরো অনেক কিছুর কারণে, অস্ত্রের কারণে, ডলারের কারণে, তারা বিশ্ব পরাশক্তির কারণে প্রত্যেকটা দেশ তাদেরকে মান্যতা করেছে। এত বিরাট সমস্যা আমাদের বিশ্ববাসীর জন্য সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো এই যে ব্যক্তিটা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, আমাদের জানা মতে আমেরিকার ইতিহাসে সম্ভবত এই ধরনের পিকুলিয়ার কোনো ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট এর আগে হয়নি। এবং আজকে বিশ্বে যে সংকট ডোনাল্ড ট্রাম্পের কারণে তৈরি হয়েছে, এই সংকটের একটা বড় দায়ভার অবশ্যই আমেরিকার জনগণকে নিতে হবে। কারণ আমেরিকার জনগণ যদি এই উন্মাদ ব্যক্তিটাকে নির্বাচিত করে প্রেসিডেন্ট না বানাতো, তিনি আজ প্রেসিডেন্ট হতে পারতেন না, বিশ্ব এতটা সংকটের মধ্যে পড়তো না। তার মতো ব্যক্তিকে কেন তারা নির্বাচিত করলো, সেটা একটা বড় প্রশ্ন। তার মতো একটি উন্মাদ ব্যক্তিকে তারা কেন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করলো, সেটা আমেরিকার বাসীদের জন্য, আমেরিকাদের জন্য বড় একটা প্রশ্ন। বন্ধুরা, অতএব আমেরিকার যে সমস্ত মানুষ, যে সমস্ত ভোটার ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদেরও একটি দায়ভার আছে। ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেছেন যে, কিন্তু বাস্তবতা কি তাই? বাস্তবতা হচ্ছে ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে তিনি শুধু মিথ্যা কথা বলছেন। আমেরিকার সাথে এই ধরনের কোনো আলোচনা আগেও হয়নি, এখনো হয়নি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই। বরং ইরানের সব স্তর থেকে, ইরানের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদের লোকজন, আরো যত জায়গা থেকে কথা বলার বিষয় আছে, যা কথা বলেছে তা সব জায়গা থেকে বলা হচ্ছে আমেরিকা যেহেতু ইসলামাবাদ সমঝোতা স্মারককে সম্মান করেনি, অসম্মান করেছে, স্মারককে লঙ্ঘন করেছে, অতএব ইরানের পক্ষ থেকে এটা মানার বা অনুসরণ করার আর কোনো প্রয়োজন নেই। এটা একদম চূড়ান্ত ঘোষণা। এবং ইরানের সংসদের পক্ষ থেকে, বিশেষজ্ঞ পরিষদের পক্ষ থেকে গতকালকে এমন এক ব্যক্তি কথা বলছেন, যিনি নতুন সর্বোচ্চ নেতা হওয়ার জন্য আলোচনায় ছিলেন, যার নাম প্রস্তাব করা হয়েছিল, সেই আয়াতুল্লাহ রেজা আরেফি। তিনি বলেছেন যে আমেরিকার সাথে আর আলোচনা করার কোনো প্রয়োজন নেই, বরং তাদের বিরুদ্ধে এখন যুদ্ধ করা ছাড়া আর কোনো পথ নেই, কোনো উপায় নেই। আমেরিকা যুদ্ধের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা ওরা বুঝে না। আমেরিকা কূটনৈতিক ভাষা ওরা জানেই না, বুঝে না, ওর যুদ্ধ ভাষা বুঝে। সুতরাং আমেরিকার সাথে আর কোনো আলোচনার প্রয়োজন নেই, আমেরিকাকে এখন যুদ্ধের মাধ্যমে জবাব দিতে হবে। আর আমি তো সবসময় বলি আপনাদেরকে, ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে দ্বন্দ্বটা আছে, সেই দ্বন্দ্বটা একদিনই মিটে দেওয়া নয়। সেটি হচ্ছে আদর্শগত দ্বন্দ্ব।
এটা শুধুমাত্র সামরিক দ্বন্দ্ব বা রাজনৈতিক দ্বন্দ্ব তা না, সেটা স্বার্থের দ্বন্দ্ব না, এটা হচ্ছে একটা আদর্শগত দ্বন্দ্ব। এই আদর্শগত দ্বন্দ্বের মীমাংসা তো এভাবে কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে হবে না, এর চূড়ান্ত মীমাংসা হবে অবধারিতভাবে সামরিক উপায়ে এই চূড়ান্ত মীমাংসা ফায়সালা হবে। বন্ধুরা, সেই ইরান হারুক আর ইরান জিতুক, আমেরিকা হারুক বা আমেরিকা জিতুক, যাই হোক না কেন সামরিক সংঘাত চূড়ান্ত একটা সামরিক সংঘাত হবেই এই মধ্যপ্রাচ্যে হওয়ার কথা। বন্ধুরা, আমরা প্রত্যাশা করি এমন কোন ঘটনা না ঘটুক, বিশ্ববাসী আরো বড় সংকটে পড়ুক, আমরা এমন চাই না। আমরা সবসময় চাই কূটনৈতিক উপায়ে মধ্যপ্রাচ্যে সকল সমস্যার সমাধান হোক, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আসলে নেই। তো এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তা আসলে মোটেই বাস্তবতার সাথে কোনো ক্ষেপণেই মিলছে না। ডোনাল্ড ট্রাম্প একদিকে বলেছেন যে চলমান সংকট মীমাংসা করার জন্য ইরান নাকি পাগল হয়ে গেছে এবং তারা বারবার আমাকে ফোন করেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানিরা এই সংকট মোকাবেলার জন্য ইরানিরা বারবার আমাকে ফোন করেছেন, কিন্তু আমি বলেছি সেটা আমরা পরে দেখবো, আমরা এখন দেখবো না। বন্ধুরা, বাস্তবতা হচ্ছে ইরান ওই আলোচনার দিকে আর যেতেই চাইছে না। আগের বার তো আমরা সবাই জানি আগের বার কি হয়েছিল। বিশ্ববাসী, ইরানের মন্ত্রী কর্মকর্তারা তারা তো কেউই আমেরিকার সাথে আলোচনার টেবিলে বসতে চায়নি। আপনারা তো সব জানেন আমেরিকার সাথে কখনো ইরান বসতে চায়নি। সেখানে তুরস্ক, মিশর, সৌদি আরব, কাতার, পাকিস্তান অনেক দেশ ইরানকে বুঝিয়ে রাজি করিয়েছে যে না বসে সংকট সমাধান করা হোক, যুদ্ধ না করে সংকট সমাধান হোক আলোচনার মাধ্যমে, যার কারণে ইরান আলোচনা রাজি হয়েছিল। কিন্তু তখন ইরান কি বলেছিল? এই সমস্ত মধ্যপ্রাচ্যের বা বিশ্বর সমাধানকারী দেশগুলোকে ইরান কি বলেছিল? আমরা আমেরিকাকে চিনি, তারা কথা রাখবে না, আলোচনার টেবিলে যাবো, তারা একটু ফুসরত পাবে, নিজেদেরকে গুছিয়ে নেবে, আবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। এটা তো ইরান প্রথমেই বলেছিল। বন্ধুরা, এই যে ইসলামাবাদ সমঝোতা স্মারক, তার 1 নম্বর কথা ছিল ইরান এবং লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে, এবং সেটা মেনে নিয়েই সেই সমঝোতা স্মারকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেছিলেন। তার কয়েকদিন যেতে না যেতেই আমেরিকা আবার হামলা চালালো ইরানের উপর। অতএব আমেরিকার সাথে চুক্তি করে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরানে গিয়ে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। এটা ইরানের কর্মকর্তারা খুব পরিষ্কার করে বুঝে গেছে। বন্ধুরা, ইরানিরা জানে আমেরিকা শুধু ডোনাল্ড ট্রাম্প, শুধুমাত্র তার প্রশাসনের লোকজন, শুধুমাত্র সেই কারণে চুক্তির কথা বলে। আপাতত পরিস্থিতি সামাল দেওয়া যাবে, যখন একটু সুবিধা পাবে, সুবিধাবাদী স্থানে উঠে যাবে, সুবিধা হয়ে যাবে, সুযোগ পাবে, অমনি আবার তারা ইরানিদের উপর যুদ্ধ শুরু করবে, হামলা করবে, যুদ্ধ চাপিয়ে দিবে। ডোনাল্ড ট্রাম্প এক এক সময় এক এক কথা বলেন, ওনাকে উম্মাদ ছাড়া আর কিছু বলা যায় না। এবং এই যে মীমাংসার কথা যখন বলছেন, তার আড়ালে কিন্তু পরমাণু হামলার হুমকি দিয়েছেন ইরানের উপর। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট মীমাংসার কথা বলছেন, শান্তির কথা বলছেন, আলোচনার টেবিলে ফিরে আসার কথা বলছেন, অন্যদিকে আবার তিনি বলছেন পরমাণু হামলার হুমকিও দিয়েছেন। এবং তার প্রেক্ষাপটে, পরমাণু হামলার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফারি তিনি বলেছেন, হুমকি দিয়ে বলেছেন, আমেরিকা ইরানের উপর পরমাণু হামলা চালাবে কি চালাবে না সেটা তারাই ঠিক করবে, সেটা তাদেরকে ঠিক করতে হবে। ইরান অনেক একটি বড় দেশ, একটা পরমাণু বোমায় ইরানকে ধ্বংস করে দেওয়া যাবে না, কখনো যাবে না। কিন্তু ইরান যদি পরমাণু হামলার শিকার হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ইসরায়েলকে একেবারে ধ্বংস করে ফেলে দেওয়া হবে। ইসরায়েলের অস্তিত্ব আর থাকবে না, ইসরায়েলের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। তো ইসরায়েলের অস্তিত্ব মুছে দেওয়ার
যে বিষয়টা আমেরিকাকে জানতে হবে যে ইরান এটা করবে। ইরান যেহেতু বলছে ইরান করবে, এই অবস্থায় আমেরিকাকে সিদ্ধান্ত নিতে হবে তারা ইরানের উপর পরমাণু বোমা হামলা চালাবে নাকি চালাবে না। এটা তাদের একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এটা ইরানের ব্যাপার না। ইরান বলেছে তারা চালাতে পারবে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক বেজন্মা কোনো দেশ টিকবে না, অস্তিত্ব থাকবে না। এটা তারা সিদ্ধান্ত নেই তারা পরমাণু হামলা চালাবে না, আমরা আমাদের সিদ্ধান্ত নেব। তো এইরকম একটা প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইরানের অবস্থান, আসলে আমেরিকা ইরানকে নিয়ে ভারী গড়ায় পড়ে গেছে, না পারছে ছাড়তে, না পারছে গিলতে, না পারছে তাদের বন্ধুত্ব করতে। যুদ্ধ করতে এসে মহা বিপদে পড়ে গেছে, মহা চাপে পড়ে গেছে, এখান থেকে সরেও যেতে পারছে না, আবার যুদ্ধে জয়লাভ করতে পারছে না, আবার ইরানকে হারাতেও পারছে না। কূটনীতির মাধ্যমে সমাধানের পথে গেলে সেখানে ইরান জিতবে, যুদ্ধ করতে গেলেও আমেরিকা নিশ্চিত জয় বলা যায় না। সুপ্রিয় দর্শক, এবার একটু যুদ্ধের আপডেট আপনাদেরকে জানাই। গত রাতে ইরান এবং আমেরিকার মধ্যে বড় রকমের সংঘর্ষ হয়েছে। আমেরিকা ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে, বিভিন্ন সামরিক অবস্থান, অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানও তার হামলার পাল্টা জবাব হিসেবে কুয়েত, জর্ডান, কাতার এবং বাহরাইনে হামলা চালিয়েছে। দুপক্ষই বেশ বড় রকমের পাল্টা হামলা চালিয়েছে এবং আমরা আসলে দেখেছি টুকটাক করে যুদ্ধ হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে একদম টুকটাক করে যুদ্ধ হচ্ছে না, বেশ বড় বড় হামলাই চালাচ্ছে দুপক্ষ। এবং ইরান আমি যা দেখতে পাচ্ছি, যা শুনতে পাচ্ছি, তা জানতে পারছি, তাতে ইরান মার্কিন ঘাঁটিগুলোকে একদম সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করছে। মানে এখান থেকে আর আমেরিকার সামরিক বাহিনী যাতে কোনো অভিযান চালাতে না পারে সেই চেষ্টাই করছে। এর জন্য সময় তো লাগে, সেই সময় লাগছেও, কারণ একটা দেশে তো একটা ঘাঁটি না, আবার একটি ঘাঁটিতে ছোটখাটো এক দুটো বিল্ডিং এর ভিতর সীমাবদ্ধ তাও তো না, অনেক বড় স্থাপনা, অনেক বড় কিছু। আবার এই যে মাঝখানে যুদ্ধবিরতি গেল, সেই সময়ে অনেক কিছু আবার ঠিকঠাক করে ফেলতে পেরেছে। তার মানে ইরানকে আবার অনেকটা নতুন করে যুদ্ধ শুরু করতে হলো। এই অবস্থায় আমেরিকা এবং ইরানের মধ্যে বড় রকমের সংঘর্ষ চলছে। বন্ধুরা, এর থেকে আরো বড় কিছু ঘটে যেতে পারে। আমার কাছে এমনও মনে হচ্ছে এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে। সৌদি আরবের পত্রিকা আল আরাবিয়া খবর দিয়েছে যে আমেরিকা বেশ কিছু জাহাজ কোম্পানিকে নিষেধাজ্ঞা দিতে চেয়েছিল, তারা নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার করে আনবে, কিন্তু তারা রাজি হয়নি। কেউ আমেরিকা নিরাপত্তা নিতে রাজি হয়নি। তারা বলছে তোমরা নিরাপত্তা দেওয়ার পরেও ইরান বেশ কয়েকটা জাহাজে হামলা চালিয়েছে এবং দুই একটা জাহাজ ডুবে গেছে, ফলে আমরা জাহাজ তোমাদের নিরাপত্তায় চালাবো না। তার মানে মার্কিন নিরাপত্তায় হরমুজ প্রণালী পার হতে চায়নি তারা। এটা একটা বিগ ডেভেলপমেন্ট বলা যায়। আমেরিকাকে ডিনাই করা খুব বড় ব্যাপার। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা আমি এখানে শেষ করতে চাই। আজকে খুব লম্বা করব না, আশা করি আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল আমার সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আলোচনা শেষ করার আগে আমি একটু বলি আপনাদেরকে, এই যে পরমাণু নিয়ে যে কথাবার্তা বলছে, পরমাণু হামলা নিয়ে, আপনাদের কাছে কি মনে হচ্ছে আমেরিকা শেষ পর্যন্ত ইরান পরমাণু হামলা চালাতে পারে? এবং তাই যদি হয় তাহলে ইরান কি দিয়ে প্রতিরোধ করতে পারে, বা ইরানের এখানে করণীয় কি? সুপ্রিয় দর্শক, আলোচনা এখানে শেষ করতে চাই। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে আমি আবারও বলি, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আল্লাহ হাফেজ।